আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইকবাল হোসেন সরকার ইউটিউব চ্যানেলে আসবেন, ভিডিও দেখবেন, শেয়ার দিবেন প্রতি গ্রুপে। আজ আসলাম পেঁয়াজ বাজারে, বাইপেল আশুলিয়া জেলা বাইপেল থানা পেঁয়াজের আড়তে আসলাম। পেঁয়াজের দর সম্বন্ধে, পেঁয়াজ বাজারে আগুন লাগছে, পানি ডালবো কে? সেই পানি ডালার লোক হয়েছে একই পারে সেই গভর্নমেন্ট। আজ জানতাছি প্রথম ফার্স্ট আরকদারের সাথে, আরকদারের পেঁয়াজ কত টাকা পাল্লা বিক্রি করে সে আরকদারের সাক্ষাৎকার নিতেছি। আসসালামু আলাইকুম ভাই। পেঁয়াজের পাল্লা কত? পাল্লা ভাই 300। পাল্লা কত? 300 টাকা পাল্লা ভাই। 300 টাকা পাল্লা। কয় কেজি পাল্লা? 5 কেজি পাল্লা। 5 কেজি পাল্লা। 5 কেজি এক পাল্লা। 5 কেজি এক পাল্লা। তাহলে আমরা পেঁয়াজের আপনার আড়তের মধ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে, তো পেঁয়াজের হঠাৎ করে দাম কীভাবে বাড়ছে? দাম ভাই বাজার যে এরকম ওই রকম বেচা লাগে, বুঝেন নাই? আমরা ফলো করি বাজার, কারণ বাজার, এগুলো ফলো করে মাল বেচা লাগে, বুঝেন নাই? যখন যেরকম বাজার ওরকম বিক্রি করি, সব কমিশনের মাল পাড়ি যে রেট দেয় ওই রেটে বেচা লাগে ভাই। এগুলো পার্টিরা কিনা দেয়, রাজশাহী, পাবনা, নাটোর। হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। পাইকারি 58 টাকা কেজি আর খুচরা 60 টাকা কেজি। আমরা খুচরা বেশি না, তবে খুচরা বেশি 5 কেজির নিচে না। 5 কেজি পাল্লা 300 টাকা। 300। এটা বিভিন্ন মোকাম আছে, নাটোর আছে, রাজশাহী আছে, কুষ্টিয়া আছে। এটা বাজারে গেলে পালা প্রতিযোগিতার উপর ওইখানেই বাড়ে, রাজশাহী মোকাম থেকে। আর 1 কেজি পেঁয়াজ তো কৃষকের তৈরি করতেই লাগে 30 টাকা। পেঁয়াজের দাম এত বড় কি বেশি? 1 কেজি পেঁয়াজ তৈরি করতেই কৃষকেরই লাগে 30 টাকা। তারপরে কৃষকেরই 30 টাকা পড়ে। হ্যাঁ, ওই সার, খোল, পানি, কামলা টামলা দিয়ে 30 টাকা পড়েই। তাহলে ওই বেটা দিয়ে সারা বছর ভরা খাটে বেচবো কয় টাকা? এই বেটা তো দাম পায় মনে করেন যে 35 টাকা, 40 টাকা পাই, 50 টাকা পাই। হ্যাঁ, 50 টাকার বেশি পড়ে না। আপনি কি পেঁয়াজ কিনছেন? হ্যাঁ। 5 কেজি। 5 কেজি 300 টাকা। না, সাধ্যর বাইরে পেঁয়াজের দাম যদি আর একটু কম হয়, নিত্য প্রয়োজনীয় যেহেতু জিনিস, তাহলে আমাদের জন্য অনেকটা সাশ্রয় হয়। আমরা দিন মজুরি কিছু সাশ্রয় হলে আমরা সেটা কিনে খাইতে পারি আর কি। হ্যাঁ, সব কিছু দামের মধ্যে কাঁচা বাজার মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণের বাইরে না। বেগুন টেগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে আছে, কিন্তু পেঁয়াজের দামটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, সাধারণ দর্শক। আলু একেবারে অতিরিক্ত দাম হয়ে গেছে। আলু এই সিজনে 50, 52, 55 টাকা, 60 টাকা আলু খাওয়ার নিয়ম না। আলু সাধারণত থাকতে হবে 30, 35, 32, 35 এর মধ্যে। এর বেশি গেলে জনগণের মনে করেন যে রোজগার তাদের পোষায় না। হ্যাঁ, আলুর দাম কমাই দিতে বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পেঁয়াজ প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে এবং পেঁয়াজের করায় আরেকজন আরেকদারের সাক্ষাৎকার নিতেছি। আমি ব্যাপারী। আপনি ব্যাপারী? হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্যাপারী আপনি। হ্যাঁ, আপনারা মালটা যে এই যে বাইপেল আড়তে বিক্রি করেন, কিভাবে বিক্রি করেন আপনারা? আপনাদের কাছে কিভাবে মালটা দেন? আমরা 1 টাকা কমিশনে বিক্রি করি। 1 টাকা কমিশনে? জি জি, আমরা 1 টাকা কমিশনে বিক্রি করি। আমাদের পাবনা থেকে, রাজশাহী থেকে, থেকে, ফরিদপুর থেকে আনা হয়। ঠিক আছে, যে দামে আনি আমরা সে দাম আমাদের থাকে না, এ নিয়ে এসে লস হয়ে যায়। আপনি কি শুধু পেঁয়াজ আনেন নাকি অন্য কিছু আনেন? না, আমি পেঁয়াজ আনি, আলু আনি আমি। হ্যাঁ। আর শুধু আলু আর পেঁয়াজ? জি জি জি। এই যে কিছুক্ষণ আগে আমাদের এক দর্শক বলল
আলুর দাম বলে 55 টাকা। হ্যাঁ, আলুর দাম একটু বাড়তি আছে। এখন বর্তমানে আলুর দাম বাড়তি থাকার কারণ হলো কৃষকরা সব স্টোরে দিছে, তো এজন্য একটু মানে বাড়তি আছে আর কি। তারপরে আবার কমবে, সমস্যা নাই, এটা একটু পরে কিছুদিন পরে কমে যাবে, কিছুদিন পরে কমার আশা আছে। আশা আছে আর কি। পেঁয়াজের দাম পেঁয়াজের দাম একটু বাড়তি হবে, তবে সবাই এই যে মানে বাড়তেছে, ওই যে মানে কি এর নাম, এই পেঁয়াজটা। আন্তর্জাতিক ডলার মানের উপরে আমরা পেঁয়াজের জি জি দামটা নির্ভর করে নাকি? হ্যাঁ, জি জি, এটা আছে। তারপরে মনে করেন সবাই বাধাই করতেছে, এই জন্য একটু পেঁয়াজের দাম একটু বাড়তে পারে আর কি। মানে বাধাই করা মালটা এটা চাঙে উঠতেছে, আর যেটা একটু ইয়ে হয় এটা বিক্রি হইতেছে, এছাড়া কোনো কিছু না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা 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 আরতদার কেটায় আপনি একটাই হ্যাঁ হ্যাঁ, এই পেঁয়াজের আরতদার কি আপনি নাই? ওকে, ধন্যবাদ। এটা 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 আরতদার কি আপনারা? ইউটিউব চ্যানেল, একটু সাক্ষাৎকার নিতে আছে পেঁয়াজের দাম ব্যাপারে, ইয়ার ব্যাপারে কী হিসাবে আপনারা আনেন, কী হিসাবে বিক্রি করেন, একটু সাক্ষাৎকার নিই। আপনারা কি দর্শক আসবেন মাল কেনার ব্যাপারে বা ইয়ার ব্যাপারে কতটুকু সংশ্লিষ্ট, কেমন কে দাম বৃদ্ধি পাইছে একটু বলেন ইউটিউব চ্যানেলে থাকবে। আমার কথা কম। বইলা দিচ্ছি কিন্তু আগে বলেন। আপনার মাল কোথা থেকে ক্রয় করেন এবং মাল বিক্রি করেন কি হিসাবে আপনারা বিক্রি করেন এবং ব্যাপারী কীভাবে মালটা আপনারা কিনেন? আমরা বিক্রি করি হলো আপনার কমিশনে, ব্যাপারীরা মাল খরিদ করে, আমরা ওইভাবে কমিশনে বিক্রি করি। মাল বিভিন্ন মোকামে থেকে আসে, রাজশাহী থেকে আসে, পাবনা থেকে আসে, ফরিদপুর থেকে আসে, রাজবাড়ি থেকে আসে, মানিকগঞ্জ থেকে আসে, যে কোনো জায়গায় থেকে আসে। আমরা ওটা হলো কমিশনে বিক্রি করি, 1 টাকা কেজিতে কমিশন, 1 টাকা কেজিতে কমিশন। মালটা যে আপনারা যে বৃদ্ধি পাইতেছে, মালটা যে দাম বাড়তেছে, তো আপনারা কিসের বুঝতেছেন না মালটার দামটা বাড়তেছে? না, মাল বাজার তো বাড়তি না, বাজার এখন একটু কমই আছে, বর্তমানে বাজার একটু কম। আমার এক দর্শক বলছে মাল বলে 300 টাকা 320 এমন করে বিক্রি করতে পারবেন। না, 300 টাকা না, মোটামুটি এখন মোটামুটি ভালোই আছে বাজার, স্থিতিশীলই আছে বাজার। এখন বাজার তেমন বাড়তি না। গৃহস্থের তো বাসন লাগবো, গৃহস্থ তো মনে করেন 1 মণ পেঁয়াজ জন্ম দিতে তার মনে করেন 2000 টাকা পড়ে গেছে, 50 টাকা পড়েই গেছে। তা আমরা বিক্রি করতেছি মনে করেন 52 টাকা, 150 টাকা এরকম আমরা বিক্রি করতেছি। কেজি হিসাবে আমরা পাইকারি বেশি, কেজি হিসাবে। আপনারা নাকি পাল্লা হিসাবে বিক্রি করেন, 5 কেজি পাল্লা। এটা হলো খুরসা বেছে, এটা খুরসা, আর আমরা বস্তা কাটাই বেশি আর কি। জি, এই যে আড়তের ভিতরে যেটা আমি শুনলাম কিছুক্ষণ আগে বললো, আপনারা আড়তের ভিতরে নাকি আপনারা পাল্লা নিচে বিক্রি করেন না, 5 কেজি পাল্লা আছে 1 কেজি বিক্রি করেন না বলে। আছে খুরসা কিছু বেছে, ওইদিকে বেছে মাছ বাজার যে খুরসা দোকান আছে আলাদা, হ্যাঁ আলাদা আছে। আর এটা হলো আপনার পাইকারি মার্কেট, এটা পাইকারি মার্কেট। ওয়ালাইকুম আসসালাম। প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে আড়তে, তবে দাম এটা নিজেরা আপনারা শুনলেন। আর নেক্সট ভিডিওতে আমি আবার আসবো পেঁয়াজ বাজার নিয়ে। আমার পাশে দেখেন মোহাম্মদ ইকবাল হোসেন সরকারের ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।